আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তুব্বাসার বিক্রম। তো গত ক্লাসে আমরা শিখেছি যে ফাইনাইট ভার্ব কোনগুলা, নন ফাইনাইট ভার্ব কোনগুলা, ক্লজ কোনটা, আমাদের ফ্রেজ কোনটা। ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকলে হয়, আর ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট পাওয়া যায় না, কোনো ফাইনাইট ভার্ব পাওয়া যায় না। তারপর আমরা শিখছি ক্লজ মার্কার, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোথায় বসে, কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোথায় বসে। তো আজকে আমরা যেহেতু বুঝতে পারছি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা দেখলে এখন বুঝতে পারি যে সিম্পল সেন্টেন্স কোনটা, তারপর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা। তো আজকে আমরা ডিরেক্ট চলে যাব কিছু টেকনিকে, যে এই সব টেকনিকে যদি তোমরা আগায় যাও, তোমাদের কাছে চেঞ্জিং সেন্টেন্স একেবারে দুধভাত থাকবে। তো আসো 1 নম্বর টেকনিক দেখি। আমরা যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দেখি, তো ওইটা আমরা কমপ্লেক্সে দো অলদো দিয়ে রিপ্লেস করব। এবং একই সাথে যদি ওটা কম্পাউন্ড সেন্টেন্সে নিতে হয়, আমাকে শুধু বাট দিয়ে রিপ্লেস করা লাগে। তা একটা এক্সাম্পল দেখি। এখন এই সেন্টেন্সটার দিকে একটু দেখি। এই যে আমাদের সেন্টেন্সটা, এটা কোথায়, কোন ফর্মে আছে? আমাদের সিম্পল ফর্মে আছে না? কিভাবে বুঝতে পারছি? আমাদের এই যে ডিসপাইট আছে, হ্যাঁ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে আমরা বুঝে নিব এটা সিম্পল সেন্টেন্স। তো হি ইজ পেইড ভেরি লিটল ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, তাহলে কম্পাউন্ড, সরি, আগে কমপ্লেক্স করি। কমপ্লেক্স করতে হলে দেখো, দো অথবা অলদো দিয়ে রিপ্লেস করতে হবে ডিসপাইটকে। এবং এখানে একটা ফাইনাইট ভার্ব ছিল, একটা সাবজেক্ট ছিল, এখন দুইটা সাবজেক্ট আনা লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব আনা লাগবে। তানি অলদো হি ওয়ার্কস হার্ড, এই যে দেখো তো, ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক, এইখানে এটা ফার্স্ট টাইম একটা ক্লজ হিসেবে নিয়ে আসলাম। দেখো তো, এটা কি আগে ক্লজ ছিল? আগে কিন্তু ক্লজ ছিল না। ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক, এটা একটা ফাইনাইট ভার্বও ছিল না, একটা সাবজেক্টও ছিল না, এটা একটা ফ্রেজ হিসাবে ছিল। এটাকে এখন আমি একটা ক্লজ বানালাম, অলদো হি ওয়ার্কস হার্ড। এখন কমা, পরের ক্লজটা, হি ইজ পেইড ভেরি লিটল। কমপ্লেক্স করতে পারছি, আসো কম্পাউন্ড করি। একই জিনিস যদি আমাদের কম্পাউন্ড করতে হয়, তাহলে আমাদের বাট দিয়ে রিপ্লেস করা লাগে। তাহলে হি ওয়ার্কস হার্ড, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এখন মাঝখানে বাট আসবে। বাট হি ইজ পেইড ভেরি লিটল। বাট দিয়ে রিপ্লেস করা হয়েছে, এখানে অলদো দিয়ে রিপ্লেস করা হয়েছে। কমপ্লেক্স করার সময়, কম্পাউন্ড করার সময় আমাদের বাট দিয়ে রিপ্লেস করা হয়েছে। এখন এটা কোন সময় বসবে? এটা তখনই হবে যখন আমাদের বিপরীত অর্থ প্রকাশ করবে। তো আসো আমাদের দ্বিতীয় টেকনিকে যাই। আমাদের দ্বিতীয় টেকনিকে বলা আছে, যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা যদি সিম্পল সেন্টেন্সে থাকে, তাহলে ওটাকে কমপ্লেক্সে করার জন্য আমার সো দ্যাট বসাতে হবে প্লাস সাবজেক্ট, এরপরে ক্যান অথবা কুড। এই যে আমাদের এই টুটা আছে, এই টুর পরিবর্তে এই যে পুরাটুকু বসাতে হবে। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, এই পুরোটুকু টু এর পরিবর্তে বসাতে হবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে নিতে হয়। এবং এই একই জিনিস যদি আমাদের কম্পাউন্ডে নিতে হয়,
তাহলে ওয়ান টু অথবা ওয়ান্টেড টু এবং এর সাথে অ্যান্ড দেয়ারফর বসাতে হয়। তো এটার একটা এক্সাম্পল দেখি। হি স্টাডিজ সরি হি স্টাডিজ অল ডে টু ডু ওয়েল অথবা টু ডু ওয়েল ইন এক্সাম। তো এই যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কিভাবে বুঝতে পারছি? আমাদের টু আছে প্লাস সাবজেক্টের বেস ফর্ম আছে, বুঝতে পারছি। এখন এটাই যদি আমরা কমপ্লেক্স করতে চাই, কমপ্লেক্স করতে হলে আমাদের কি বসাতে হবে? এখানে আগে যা আছে টু এর পূর্বে যা আছে তাই থাকবে। হি স্টাডিজ অল ডে, এই যে টু এর পরিবর্তে সো দ্যাট, সো দ্যাট প্লাস আবার সাবজেক্ট, এই সাবজেক্ট কি আমার হি আছে, সো দ্যাট হি, এখানে ক্যান অথবা কুড, সাবজেক্টটা আমার প্রেজেন্ট টেন্সে আছে, আমি ক্যান বসাবো, সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন এক্সাম। তো এই একই জিনিস আমরা কম্পাউন্ডে নিয়ে যাবো। কম্পাউন্ডে নিতে হলে ওয়ান টু অথবা ওয়ান্টেড টু এবং এর সাথে অ্যান্ড দেয়ারফর এটা বসাইতে হয়। তো কম্পাউন্ডে নেই, তাহলে হি, এখানে কি ওয়ান টু বসবে? এখানে কিন্তু হি ওয়ান্টস টু বসবে, কারণ এখানে আমার ফার্স্ট পার্সন বসা নাই। ফার্স্ট পার্সন বসলে এখানে এস বাই ইএস যুক্ত হইতো না, এখানে এস বাই ইএস যুক্ত হবে। হি ওয়ান্টস টু ডু ওয়েল ইন এক্সাম, এরপরে এই যে ওয়ান টু অথবা ওয়ান্টেড টু বসানো হয়েছে, এখন অ্যান্ড দেয়ারফর বসাইতে হবে। অ্যান্ড দেয়ারফর হি, এই যে আমার আগে সো দ্যাট এর পূর্বে যা ছিল এইটা আবার বসাইতে হবে। হি স্টাডিজ অল ডে, হি ওয়ান্টস টু ডু ওয়েল ইন এক্সাম অ্যান্ড দেয়ারফর হি স্টাডিজ অল ডে। পুরা সেন্টেন্সটার মিনিং একটুও চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড ঠিকই করতে পারছি।